হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি রেলের ওপর বেস করে। ঠিক আছে, সেটটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। চলো আজকে তোমাদের ফার্স্ট কোশ্চেন দেখে নিই। হ্যাঁ, বলে রাখি এগুলো তোমাদের সবই বিগত বছরের রেলের প্রশ্ন। ঠিক আছে, তাই বলবো ক্লাসটা মন দিয়ে করতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। দেখো কি প্রশ্ন বলেছে, বিকল্প চিত্রগুলির মধ্যে কোনটির সাথে প্রশ্নের চিত্রের সবথেকে বেশি সাদৃশ্য আছে। প্রশ্ন বলে দিয়েছে, একটা প্রশ্নের চিত্র বলে দিয়েছে, বলেছে এই চিত্রটার সাথে এখানে যে চারটে অপশন আছে এর সাথে কোনটা সবথেকে বেশি মিল আছে। তার জন্য আমার করণীয় কি দেখতে হবে। দেখো দেখো এইখানে দেখো এর শেপটা আছে ঠিক এখানে, একটা এক্সের আকার আছে। দেখো এখানে এই শেপ এই সাইড দিয়ে একটা আছে, এই সাইড দিয়ে একটা আছে। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে অপশন অনুযায়ী। দেখো এখানে কোনো এক্সের চিহ্নটা নেই, এখানেও দেখো নেই, এখানেও দেখো কোনো এক্সের সাথে চিহ্নটা নেই, বা এই সাইড দিয়ে এটা নেই। ঠিক আছে, সব থেকে সাদৃশ্য বুঝতে পারছি যে অপশন ডিতে আছে, সেমই একই দেখতে একই রকম। ঠিক আছে, এটা তাহলে অপশন ডিটা এবারে কোথায় আছে। অপশন ডিটা তোমরা ভুল করে আবার এই জায়গাটাতে মেরে এসো না, কারণ এই অপশন ডি এর জায়গাতে আবার সিটা করে দিয়েছে। ঠিক আছে, এগুলো একটু দেখে শুনে করবে, না হলে কিন্তু ভুল করে আসবে। তুমি সঠিক করে আসবে, দেখে মনে হচ্ছে আমি ঠিক করেছি, কিন্তু অপশানে গিয়ে তুমি ভুল করে আসবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন বিতে ডি আছে, ডিটা হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। এবারে অ্যান্সারটা দেখে নিই, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো আর একটা দেখো সেম একই, এগুলো হচ্ছে কি বলা দেখিনি, মানে ভালোভাবে যদি না তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু ভুল করে আসবে। ঠিক আছে, দেখো কি বলেছে, এগুলো করণীয় ফার্স্টে আমার। দেখো এখানে একটা যে চিহ্নটা আছে, দেখো এই চিহ্নটা দেখো এখানে এইটা যদি আমি ফার্স্ট পজিশন বলি, তাহলে এখানে দেখো এটা সেকেন্ড পজিশনে চলে এসছে। এই চিহ্নটা এখানে থার্ড পজিশনে চলে এসছে। তাহলে এর পরে যেটা হবে, এখানে যদি সেম একটা তোমার ফরম্যাট আঁকা হয় তাহলে কি হবে বলো দেখিনি। তাহলে এই চিহ্নটা আমার এই জায়গাটাতে চলে আসবে 4 নম্বর স্থানে। তাহলে 4 নম্বর স্থানটা দেখবো আগে ফার্স্টে কোথায় আছে, এবং চিহ্নটার মুখটা কোন ধার দিয়ে হবে না, আমার এই সাইড দিয়েই হবে। ঠিক আছে, দেখো কোথায় আছে, এটা কোথায় আছে দেখো বুঝতে পারবে যে শুধুমাত্র আমার অপশন এতে আছে। দেখো এটা এই সাইড দিয়ে আছে, দেখো আর কোথাও নেই, এটা 3 নম্বর জায়গাটাতে আছে, এটাতে দেখো এটা হবে না। এখানে দেখো সিটাতে একটু উল্টো দিকে করে দিয়েছে। ঠিক আছে, আর আমার চেয়েছি কিন্তু চিহ্নটা নিচের ধার দিয়ে, তাহলে আমার অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার অপশন এটা কোথায় আছে, অপশন এটা আছে দেখো অপশন ডিতে, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবারে অ্যান্সারটা দেখে নাও, অপশন ডি বা 4। চলো এরপরে আর একটা প্রশ্ন দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, কি বলেছে দেখো, প্রদত্ত প্রশ্নটি পড়ুন এবং সিদ্ধান্ত নিন নিম্নলিখিত কোন বিবৃতিগুলির প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, যে একটা প্রশ্ন বলে দিয়েছে এবং বিবৃতি বলে দিয়েছে, তার ওপর অ্যান্সার ফরম্যাটে তোমাকে অ্যান্সার দিতে হবে। কি বলেছে দেখো, এ সি এফ জি এবং আই তাদের উচ্চতার অধক্রম অনুসারে দাঁড়িয়ে আছে, মাঝখানে কে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমাকে চেয়েছে মিডিলে কে দাঁড়িয়ে আছে, সেটাই আমাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে বিবৃতিতে কি বলেছে দেখো, বিবৃতিতে কি বলেছে দেখো, বিবৃতিতে বলেছে এ হলো সব থেকে লম্বা, তাহলে এ হচ্ছে সব থেকে লম্বা, তাহলে এর পরে কিন্তু আর কেউ থাকবে না, এ হচ্ছে সব থেকে লম্বা। তারপরে কি বলেছে দেখো, এবং সি এর পাশে এ দাঁড়িয়ে আছে, এবং সি এর পাশে শুধুমাত্র এ দাঁড়িয়ে আছে, তাহলে সিটা এক স্তর নিচে, মানে এর থেকে এক ঘর ছোট হবে। ব্যাস, তারপরের বিবৃতিটা দেখো, আয়ের উচ্চতা সব থেকে কম, মানে আয় হচ্ছে সব থেকে কম উচ্চতা ব্যক্তি এখানে, তাহলে আয়টাকে আমি সব থেকে মানে নিচে রেখে দিলাম। তারপরে কি বলেছে দেখো, উচ্চতা সব থেকে কম এবং এফ এর পাশে আয় দাঁড়িয়ে আছে, মানে এফ এর পাশে কিন্তু আয় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ব্যাস, এখানে যদি আমি এফকে করি তাহলে এফ এর পাশে আয় দাঁড়িয়ে আছে। আমাকে এখানে কটা পার্সেন্ট বলেছে দেখো, 5টা পার্সেন্ট বলেছে, কিন্তু এখানে আমি 4টে পার্সেন্টকে আইডেন্টিফাই করতে পারবো ঠিকঠাকভাবে, এবং যেটাকে বলে দিয়েছে এখানে এবং এখানে যেটাকে বিবৃতিতে পাইনি সেটা মিডিলে বসে যাচ্ছে। দেখো জিটাকে কিন্তু কোনোভাবেই আমি লিখতে পারিনি, তাহলে জিটা কোথায় হয়ে যাবে না, এদের মিডিলে জি হয়ে যাবে। তাহলে কে বলেছে যে মাঝখানে কে দাঁড়িয়ে আছে, না জি দাঁড়িয়ে আছে মাঝখানে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার, কিন্তু প্রশ্নে এটা চাইনি কো, আমাকে প্রশ্নে এটা চাইনি কো যে মাঝখানে কে দাঁড়িয়ে আছে। এখানে বলেছে যে মাঝখানে কে দাঁড়িয়ে আছে এটার জন্য বিবৃতি কটার প্রয়োজন, এটাই হচ্ছে আমার প্রশ্ন।
মানে 1 নম্বর বিবৃতিটাই যথেষ্ট না 2 নম্বরটাই যথেষ্ট? দেখো আমি যদি মিডিলে কে আছে সেটাকে বের করতে চাই, তাহলে কিন্তু দেখো আমাকে দুটো বিবৃতিই কিন্তু এখানে অনুসরণ করতে হচ্ছে, না হলে কিন্তু এর অ্যান্সার পাওয়া যাবে না। তাহলে আমি এখানে বলতে পারি উভয় বিবৃতি একসাথে যথেষ্ট, ঠিক আছে? এই দুটো বিবৃতি থাকলে কিন্তু আমি অ্যান্সারটা করতে পারবো, ঠিক আছে? তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো আর একটা প্রশ্ন দেখে নিই কী বলেছে। দেখো এখানে দেখো উপরে চিত্রের অঙ্কনের ন্যূনতম কয়টি সরল রেখার প্রয়োজন হবে, ঠিক আছে? বলছে এই চিত্রটা অঙ্কন করতে গেলে তোমার ন্যূনতম কয়টি সরল রেখার প্রয়োজন হবে। চলো কাউন্ট করি। কিভাবে কাউন্ট করবে? দেখো 1 2 3 4টে আমার কাউন্ট হয়ে গেল। 4টে সরলরেখা দ্বারা আমি এঁকে নিলাম, ঠিক আছে? 4টে সরলরেখা। তারপরে দেখো কি করছি, দেখো এর ভেতরে এই একটা তাহলে 4 + 2 হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো এইখানে এই একটা আছে তাহলে +2 মানে এই একটা ঠিক আছে? আর একটা দেখো এই মিডিলে একটা আছে, ঠিক আছে? মিডিলে অর্থাৎ এইখান থেকে টোটালটা একটা ধরো, ঠিক আছে? তাহলে +1, তাহলে কটা হচ্ছে দেখো 4 4 8 আর 1 9, তাহলে 9টা যদি সরল রেখা আমাকে দেওয়া হয় তাহলে কিন্তু এই চিত্রটা অঙ্কন করতে পারবো, তাই তো? মানে এই চিত্রটা অঙ্কন করতে আমার ন্যূনতম 9টি সরল রেখার প্রয়োজন হবে। চলো 9 কোথায় আছে? অপশন ডিতে আছে। চলো নেক্সট আর একটা দেখে নিই। বলছে একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় একটা কোড বলে দিয়েছে এদের, দেখো ঠিক আছে? এর কোড একটা নির্দিষ্ট করে বলে দিয়েছে এবং এর কোড একটা বলে দিয়েছে, প্রত্যেকটার কোড বলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে আমার যে ZINE এর কোডটা কি হবে তোমাকে বের করতে হবে এই অপশন অনুযায়ী, ঠিক আছে? তোমার যেটা বেরোবে এবং অপশানে যদি সেটা থাকে তাহলে কিন্তু 100% সঠিক অ্যান্সার তুমি দিতে পারবে। এর জন্য আমার ফার্স্টের করণীয় কি দেখো, ভালো করে লক্ষ্য করবে প্রশ্নটাকে একটু। JINX এটার কোড বলে দিয়েছে 5862 এবং তারপরে কি বলেছে ZEBU এর কোড বলে দিয়েছে 4371 এবং FUZE এর কোড বলে দিয়েছে 9143। এবার প্রশ্ন হচ্ছে যে আমাকে ZINE এর কোডটাকে বের করতে হবে। ZINE সমান কত এই অপশন অনুযায়ী বের করতে হবে। এর জন্য আমার ফার্স্টে করণীয় কি দেখতে হবে এই দুটোর মধ্যে, ঠিক আছে? মানে ফার্স্টটা সেকেন্ডটার মধ্যে দেখতে হবে এবং তারপরে যদি এই দুটোর মধ্যে না পাই তারপরে দেখতে হবে কি না এই দুটোর মধ্যে দেখতে হবে, তারপরে কি দেখতে হবে না এই ফার্স্টের সাথে লাস্টেরটা, এবং যদি কোডগুলো মেলাতে পারি তাহলে কিন্তু আমার সঠিকভাবে অ্যান্সার দিতে পারবো। চল ফার্স্ট আমি এই দুটোকে দেখে নিই। দেখো এই দুটোর মধ্যে কি মিল আছে, দেখো কি মিল আছে। দেখো ফার্স্ট দেখো JINE, দেখো এখানে কিন্তু এর সাথে কিছু কিন্তু মিল পাচ্ছি না। দেখো ওপরের লাইনটার সাথে নিচের লাইনের কিন্তু কোনো ধরনের মিল পাচ্ছি না এবং ওপরের লাইনের সাথে নিচের লাইনে দেখো কিছু মিল পাচ্ছ না, একটাও মিল পাচ্ছি না। তাহলে আমাকে দেখতে হবে কি এরপর আমার কাজ হচ্ছে যে দেখো ভালো করে একটু লক্ষ্য করো, দেখো বলছি নাহলে ঘুলিয়ে ফেলাবে। এই দুটোর মধ্যে দেখতে হবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে কি কি কমন আছে দেখবো, জেড আছে, এখানেও দেখো জেড আছে, আর কি আছে এখানে দেখো ই কে দেখতে পাচ্ছি, এখানেও দেখো ই কে দেখতে পাচ্ছি, এছাড়াও ইউ কে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এখানে নির্দিষ্ট করে বলতে পারি জেড সমান দেখো এখানে দেখো 4কে একটা লক্ষ্য করছি, এখানে একটা 4কে লক্ষ্য করছি। ই সমান দেখো সেকেন্ডটা 3কে লক্ষ্য করছি, এখানেও দেখো একটা 3কে লক্ষ্য করছি এবং ইউ সমান লাস্টেরটা দেখো একটা 1কে লক্ষ্য করছি, এখানে একটা 1কে লক্ষ্য করছি। এরপরে দেখো জেডকে আমি তাহলে ডিরেক্ট বলতে পারি জেডের কোড হচ্ছে 4, জেডের কোড হচ্ছে 4, ঠিক আছে? জেড সমান 4, কেননা এ ফার্স্ট আছে 4, দেখো এখানে দেখো 3 নম্বর আছে 4, তাহলে 4 হয়ে যাচ্ছে জেডের কোড। ই এর কোড দেখো ই আছে লাস্টে, ঠিক আছে? দেখো ই এর কোড হয়ে যাচ্ছে 3, এখানে দেখো 3 আছে লাস্টে, ঠিক আছে? 3, তাহলে আমি লাস্টে কিন্তু 3 থাকতেই হবে 100%। ফার্স্টে 4 এবং লাস্টে 3 কোথায় আছে দেখো শুধুমাত্র আমার অপশন এতে আছে, তাহলে অপশন এ আমার 100% সঠিক অ্যান্সার।
ঠিক আছে, আরও দুটো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তুমি অ্যান্সারটা তো সঠিকভাবে দিয়ে দিতে পারছো। তারপর জানতে চেয়েছে আয়ের কোড কি। আয়ের কোড কি, দেখো এখানে কিন্তু কোনোভাবেই এই সেকেন্ড এবং থার্ডে কিন্তু আই অবস্থান করছে না, বা সেকেন্ড থার্ডে জে, এন এবং এক্স অবস্থান করছে না। তাহলে আমি নির্দিষ্ট করে বলতে পারি জে এর কোড হচ্ছে 5, আয়ের কোড হচ্ছে 8, এনের কোড হচ্ছে 6 এবং এক্সের কোড হচ্ছে 2। এদের ডিরেক্ট বলে দিয়েছে। এরপরে দেখো আয়ের কোড কি তাহলে পাচ্ছি না 8 পাচ্ছি, এবং এনের কোড কি পাচ্ছি 6 পাচ্ছি, তাই তো 6 পাচ্ছি। তাহলে এটা অপশানে আছে নাকি এবারে লক্ষ্য করো, 48, 63 দেখো হ্যাঁ আছে, অপশান এতেই আছে। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের 100% সঠিক অ্যান্সার। চলো নেক্সট আর একটা প্রশ্ন দেখে নিই, বলছে অমিল খুঁজে বের করুন। এখানে কিছু তোমার ওদের অঙ্কন দিয়ে দিয়েছে, মানে চিত্র দিয়ে দিয়েছে, এবং এই চিত্রের মধ্যে কোনটা অমিল আছে সেটাকে তোমাকে বের করতে হবে। এর জন্য কী কাজ, দেখো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করতে পারছি, যে চিত্রটা বলে দিয়েছে দুটো চিত্র কিন্তু সেম, মানে দেখো যদি সার্কেল বলে দেয়, বড় সার্কেলের ভেতরে দেখো একটা ছোট সার্কেল আছে, সেম একইভাবে দেখো বিটাও আছে, সিটা দেখো একটু ডিফারেন্স আছে, ভালো করে লক্ষ্য করো, সিটাকে একটু ভালো করে লক্ষ্য করো, দেখো একটু ডিফারেন্স আছে। কেন দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6টা ষড়ভুজের ভেতরে যদি আমার সার্কেল থাকে, তাহলে কিন্তু এটা আমার মানে ভিন্ন, এদের মধ্যে ভিন্ন। তাছাড়া দেখো 1, 2, 3, 4, 5টা এই শেপটাই কিন্তু ছোট আকারে মিডিলে দিয়ে দিয়েছে। তাহলে অপশান সি কোথায় আছে না অপশান সিতেই আছে, অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো দেখিনি নেক্সট আর একটা, দেখো খুব ভালো আর একটা কোশ্চেন দিয়েছে, দেখো কি বলেছে, এরও একটা কোড বলে দিয়েছে, নির্দিষ্ট করে সব কোড বলে দিয়েছে, এবং আমাকে জানতে চেয়েছে FEET এর কোডটা কি হবে এই অপশন অনুযায়ী। এর জন্য দেখো একটু ভালো করে যদি লক্ষ্য করো, আমি লিখে লিখে করাচ্ছি, এটা কি বলেছে FUN এর কোড বলে দিচ্ছে 62114, তাই তো 62114। আর একটা বলে দিচ্ছে TEN এর কোড বলে দিয়েছে 20514। তাহলে আমাকে প্রশ্নে বলেছে FEET সমান কত, এটাই হচ্ছে আমার প্রশ্ন, তাই তো। তাহলে আমার কাজ কি, দেখো এখানে আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে পারছি, এফ এর প্লেস ভ্যালু কত না 6, ইউ এর প্লেস ভ্যালু কত না 21, আর কি বলেছে এন এর প্লেস ভ্যালু কত না 14, সেটাই দেখো এখানে লিখে দিয়েছে 6, 21, 14, 6, 21, 14। তাহলে দেখো টি এর প্লেস ভ্যালু কত 20, তাই তো, ই এর প্লেস ভ্যালু কত না 5, এবং এন এর প্লেস ভ্যালু কত না 14। তাহলে আমি বুঝতে পারছি ডিরেক্ট এদের প্লেস ভ্যালুগুলোকে পরপর বসিয়ে দিয়েছে। তাহলে এফ সমান কত জানি, এফ সমান জানি 6, ই সমান জানি 5, ই সমান জানি 5, আর টি সমান জানি 20। তাহলে 655 20 কোথায় আছে, দেখো 655 20 আছে আমার অপশান বিতে। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের 100% সঠিক অ্যান্সার। চলো এরপরে আর একটা দেখিনি, খুবই একটা ভালো প্রশ্ন। দেখো এই প্রশ্নটাতে কি বলেছে, প্রদত্ত ভেন চিত্র মানে 77 জন কলেজের ছাত্রদের একটি দলে খেলার পছন্দকে বর্ণনা করে। 3টি খেলা আছে, এ, বি এবং সি। কতজন সি এবং এ খেলতে পছন্দ করে কিন্তু বি খেলা খেলতে পছন্দ করে না? ভালো করে বুঝে যাবে, সি এবং এ সেই খেলাটার মধ্যে থাকবে, কিন্তু বি এর সার্কেলটা কিন্তু কোনোভাবেই থাকবে না এদের সাথে, সেটাকে নির্দেশ করতে বলেছে। দেখো এটা হচ্ছে এ সার্কেল, এটা হচ্ছে বি সার্কেল, এটা হচ্ছে সি সার্কেল। এখানে বলে দিয়েছে এটা 13 জন, এখানে এটা 10 জন বলেছে, এটা 15 জন বলেছে, এটা 12 জন বলেছে, এটাও 12 জন, এটা 5 জন। এরপরে বুঝতে আর অসুবিধা হবে না। দেখো সি আর এ খেলছে কিন্তু বি খেলছে না, তাহলে বি এর সার্কেল যতটা আছে তার মধ্যে যে নাম্বারগুলো পড়ছে সেগুলোকে বাদ দিয়ে দেব। তাহলে এটাও বাদ চলে যাচ্ছে, এটাও বাদ চলে যাচ্ছে, এটাও, এই 4টে দেখো বি সার্কেলের ভেতরে পড়ছে, তাই তো, বি সার্কেলের ভেতরে পড়ছে। তাহলে বাকি কি পড়ে থাকছে আমার, দেখো একটা 13 পড়ে থাকছে এবং একটা 10 পড়ে থাকছে। তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে না 23 হচ্ছে। তাহলে 23 জন পার্সেন্ট এমন আছে যারা সি এবং এ খেলতে পছন্দ করে কিন্তু কোনোভাবেই এরা বি খেলতে পছন্দ করে না। তাহলে 23 কোথায় আছে, দেখো অপশান বিতে আছে। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের 100% সঠিক অ্যান্সার। চলো এরপরে আর একটা প্রশ্ন দেখে নিই, খুবই ভালো প্রশ্ন, দেখো ভালো করে দেখবে, ঠিক আছে। দেখো
এই একটা গ্রুপ দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা গ্রুপ দিয়ে দিচ্ছে এবং আমাকে বলেছে দুটো গ্রুপ আমাকে বের করে বলতে হবে অপশন অনুযায়ী কোনটা অ্যান্সার হবে। কি করণীয় এর জন্য দেখবে, দেখো ফার্স্ট লেটারটাকে দেখবো আমি এ, তারপরে ডি, তারপরে জি, তারপরে জে। এ হচ্ছে 1, ডি হচ্ছে 4, জি হচ্ছে 7 এবং জে হচ্ছে 10। তাহলে 1, 4, 7, 10, তাই তো পরপর বলে দিয়েছে এরা। তাহলে আমি বুঝতে পারছি 1-এর সাথে যদি 3 যোগ করি তাহলে 4 হচ্ছে, 4-এর সাথে 3 যোগ করে 7 হচ্ছে, এভাবে 3 যোগ করে যাচ্ছে। তাহলে 10-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে না 13 হচ্ছে। তাহলে ফার্স্ট লেটার কত হচ্ছে আমার 13 হচ্ছে এবং এখানে 3-এর সাথে আবার যদি মানে 13-এর সাথে যদি আবার 3 যোগ করি তার পরেরটার ফার্স্ট লেটার কত হচ্ছে না 16 হচ্ছে। তাহলে 13 মানে কি জানি, 13 মানে জানি এম এবং 16 মানে জানি পি। তাহলে ফার্স্ট লেটার তো আমার কমপ্লিট। এরপরে সেকেন্ড লেটারটাকে দেখব, ঠিক আছে। এ আছে, তারপরে বি আছে, তারপরে সি আছে, তারপরে ডি আছে। তাহলে এখানে কি হবে ই হবে, তারপরে এফ হবে, তাই তো। দেখো এটা কোথায় আছে, এই দুটো গ্রুপ এম ই পি এফ, এম ই পি এফ আছে দেখো আমার অপশন সিতে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো এবার দেখে নিই নেক্সট আরেকটা প্রশ্ন। দেখো খুবই ভালো প্রশ্ন, নিচের ক্রমটির মধ্যে প্রশ্নের চিহ্নের স্থানে কি বসবে। কি দিয়েছে দেখো, এখানে একটা লেটার দিয়ে দিয়েছে এবং একটা নাম্বার দিয়ে দিয়েছে প্রত্যেকটা গ্রুপে। তাহলে আমার ফার্স্ট করণীয় কি না, লেটারটাকে আগে খুঁজে বের করি, তারপরে নাম্বারটাকে বের করব। এক্স বলে দিয়েছে, তারপরে ভি বলে দিয়েছে, টি বলে দিয়েছে আর পি বলে দিয়েছে। আর দেখো পি এর আগে একটা শূন্যস্থান বলে দিয়েছে, এখানে এটাই বের করতে হবে। তাহলে এক্স এর প্লেস হলো কত না 24, ভি জানি 22, টি জানি 20 আর এ পি মানে জানি 16। তাহলে দেখো 2 2 করে কমছে, তাহলে 20 থেকে 2 কমলে 18 হবে। তাহলে 18 মানে কি জানি আর জানি, তাহলে আর দিয়ে তো আমার লেটারটা হয়ে যাচ্ছে, এটুকুনি আমি শিওর। তাহলে আর দিয়ে হবে, এন দিয়ে হচ্ছে না, জি দিয়ে হচ্ছে না। এরপরে কাজ কি, এরপর আমার নাম্বারটাকে বের করে নিই কাজ। দেখো 1 আছে, 9 আছে, 25 আছে, 81 আছে। ভালো করে দেখো, যদি আমি বলি যে 1-এর স্কোয়ার সমান কত হচ্ছে 1 হচ্ছে, আমি যদি বলি যে 3-এর স্কোয়ার সমান কত হচ্ছে 9 হচ্ছে, আমি যদি বলি 5-এর স্কোয়ার সমান কত হচ্ছে 25 হচ্ছে এবং 9-এর স্কোয়ার সমান কত হচ্ছে না 81 হচ্ছে। আমাকে একটা এইখানে বের করতে হবে যে এই জায়গাটাতে একটা শূন্যস্থান দিয়ে দিচ্ছে, এটা কি হবে। তাহলে দেখো 1, তারপরে 3, তারপরে 5, দেখো কি হচ্ছে না 2 2 করে যোগ হচ্ছে এবং তার স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে 5-এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 7 হচ্ছে। তাহলে 7-এর স্কোয়ার সমান কত হচ্ছে না 49 হচ্ছে। তাহলে নাম্বারটা হয়ে যাবে 49, 8 তো হয়েই যাচ্ছে। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো এবার দেখে নিই নেক্সট। আর একটা দেখো অমিলটাকে খুঁজে বের করতে বলছে, এখানে কিচ্ছু নেই। দেখো এখানে জটা তোমার সরল রেখা দিয়ে দিয়েছে, তোটা তোমার এখানে দেখো ভেতরে একটা করে মানে চিহ্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে, ডট দিয়ে দিয়েছে। তাহলে দেখো এখানে 5টা আছে, এখানে 5টা দিয়ে দিচ্ছে, এখানে ত্রিভুজের ভিতরে 3টে দিয়ে দিচ্ছে, এখানে চতুর্ভুজের ভেতরে 4টে দিয়ে দিচ্ছে, এখানে দেখো তোমার 2টো দিয়ে দিচ্ছে। তাহলে আমার ডিটা হয়ে যাচ্ছে 100% সঠিক অ্যান্সার। এবারে ডিটা কোথায় আছে অপশানে না এতে আছে, তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো এটা খুব ভালো একটা প্রশ্ন, ঠিক আছে। দেখো কি করে, এটা HW থাকবে এবং এটাকে তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। যারা পারবে তারা এটাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কি বলেছে 1 2 6 24 120। তাহলে যদি আমি বলি যে 1-এর সাথে যদি গুণ করি 2কে তাহলে কত হচ্ছে 2 হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো 2-এর সাথে যদি গুণ করি 3কে তাহলে কত হচ্ছে 6 হচ্ছে। তারপর দেখো 6-এর সাথে গুণ যদি করি 4কে তাহলে কত হচ্ছে 24 হচ্ছে। আর 24-এর সাথে তাহলে কত 5কে যদি গুণ করি তাহলে হচ্ছে 120, তাই তো। 24-এর সাথে 5কে যদি গুণ করি তাহলে হচ্ছে আমার 120। তাহলে এর পরেরটা কি হবে, এর পরেরটা বের করতে বলেছে। তাহলে দেখো 120-র সাথে কত গুণ হবে, দেখো 2 হয়েছে, তারপরে 3 হয়েছে, তারপরে 4 হয়েছে, তারপরে 5 হয়েছে, তাহলে এখানে 6 হবে। 6 106, 6 2 12 মানে 720। 720 কোথায় আছে দেখো 720 আছে আমার অপশান বিতে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের 100% সঠিক উত্তর। চলো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। চলো ভাই তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করছি খুবই ভালো ফল পাবে।